সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ১,০৮৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এই তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪,০০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে ঢাকায় ১,৬৫৩ জন, বাকি ২,৩৫৫ জন ঢাকার বাইরে। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর শুধু চট্টগ্রামে মারা গেছে ৩৯ জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩,৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন রোগী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গু শনাক্ত তো হয়েছে প্রায় ৭,০০০ জন। এত আক্রান্তের পর সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা কেমন দেখছেন, আর ডেঙ্গু প্রতিরোধে কি কি পদক্ষেপ দেখছেন? ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে সাধারণ এই বরিশালে এমনকি আমরা লক্ষ্য করেছি, চিকিৎসকরা বারবারই বলে যাচ্ছেন যে সাধারণ মানুষের আসলে সচেতনতা এখন খুবই দরকার। তবে এই ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক কার্যালয় স্বাস্থ্য বিভাগ থেকে যেভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, আমরা তেমনটি দেখিনি। তার কারণ প্রথমে আমাদেরকে বলেছিল যে তারা পোস্টার, মাইক অ্যানাউন্স থেকে শুরু করে বিভিন্ন প্রচার অভিযান করবে, কিন্তু তেমন কোনো প্রচার আমরা অভিযান দেখিনি। তো ফলে সাধারণ মানুষ আসলে ডেঙ্গু সম্পর্কে যতটুকু বোঝার কথা তার চেয়েও বেশি উদাসীনতা রয়েছে। আপনি জানবেন যে এখানে একদম শ্রমিক শ্রেণীর মানুষগুলো অনেক বেশি, সুতরাং তারা সকাল থেকে কাজ শুরু করে রাত অবধি পর্যন্ত কখন মশায় তাদের কামড় দিবে সেই খেয়াল নাই। তো এই কারণে কিন্তু অসচেতনতাই কিন্তু বরিশালে ডেঙ্গু প্রতিরোধের কোনো ব্যবস্থা নিচ্ছে না, ফলে অসচেতনতা কিন্তু ডেঙ্গু দিনে দিনে বেড়ে চলছে বরিশালে। আপনি জানবেন যে গত ২৪ ঘন্টায় বরিশালে কিন্তু প্রায় ৮৪ জন, অর্থাৎ বরিশালে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মানুষ ওঠানামা করছে হাসপাতালগুলোতে ভর্তির ক্ষেত্রে, কখনো কিন্তু কমছে না কিংবা একসাথেও বেড়ে যাচ্ছে না। তো ওঠানামা যে করছে, এই মুহূর্তে যেটি দরকার সেটা হচ্ছে সাধারণ মানুষের একদমই সচেতনতা। আর সিটি কর্পোরেশনের যে উদাসীনতা সেটা কিন্তু বরাবর মতো রয়েছে। আপনি জানবেন যে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মৃত্যুর মিছিলে কিন্তু যুক্তি হচ্ছে ৪৭ জন, সুতরাং এটি কিন্তু অনেক। এবং এ পর্যন্ত যারা পরীক্ষা করছে সেখানে প্রায় কিন্তু ৭০,০০০-এর মতো। সুতরাং আপনাকে বোঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশন এখন পর্যন্ত মশক নিধনে কার্যক্রম জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ধন্যবাদ।